আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলতি ট্রেনের ছাদের মধ্যে আমরা উঠেছি। এক ছোট্ট এক শিশু দেখা পেয়েছি, তার কাছ থেকে আমরা জানতে পারবো ওর বাড়ি কিন্তু হচ্ছে ঢাকাতে। ও ঢাকা থেকে আমাদের গাইবান্ধা জেলায় উপতলা স্টেশনে আমরা ওর সাথে পরিচিত হয়েছি। তাও আজকে আমরা ওর সম্পর্কে জানবো। ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ ইমন। জোরে বলো, কি নাম? মোহাম্মদ ইমন। ইমন। তোমার বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা কোথায় থাকো? কমলাপুর। কমলাপুর। এই যে তুমি যে গাইবান্ধা, এটা তুমি এখন কোথায় আছো সেটা জানো? এটা কিন্তু গাইবান্ধা জেলা। যেখান থেকে তোমার সাথে দেখা হয়েছিল ওটা উপতলা স্টেশন। এই যে তুমি ঢাকা থেকে গাইবান্ধা আসলা কিভাবে? কালকে রাতে আসলাম। কাজের আশায়? কালকে রাতে। কালকে রাতে আসছো? কোন ট্রেনে আসছিলা? কুড়িগ্রাম এক্সপ্রেস। কুড়িগ্রাম এক্সপ্রেস। এখন কোথায় যাবা? সান্তাহার। সান্তাহার। সান্তাহার যাওয়ার পরে এনে রাইতে থাকবো, সকালে যাবো ঢাকা ট্রেন। সকালে আবার ঢাকায় চলে যাবা। তুমি যে এইভাবে ট্রেনে ট্রেনে ঘুরো, এটা কি প্রতিনিয়ত, মানে সব সময় ট্রেনে থাকো নাকি মাঝে মাঝে? মাঝে মাঝে। মাঝে মাঝে। তোমার বাবা মা কিছু বলে না? আমার বাবা মারা গেছে। তোমার বাবা মা দুজনেই মারা গিয়েছে। তোমার বাবা কি করতো? সিএনজি চালাতো। সিএনজি চালাতো। তোমার মা? তার মধ্যে চলবে। তা এখন তুমি কার কাছে থাকো? তোমার দেখাশোনা করে কে? আমার নানির কাছে। তোমার নানি? তাদের বাড়ি কোথায়? তোমার নানির বাড়ি কোথায়? চকরিয়া। 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 ওর বাবা মা মারা গিয়েছে। ওর মা গার্মেন্টসে চাকরি করতো আর ওর বাবা সিএনজি চালাতো। ও এখন ওর নানির কাছে থাকে। ওর নানির বাড়ি হচ্ছে চৌকরিয়া। এই যে তুমি যে আসছো, তোমার নানি চিন্তা করে না? তোমার নানা নানি বা যারা আছে তারা কেউ চিন্তা করে না? তো তুমি এভাবে আসো কেন? এই যে ট্রেনের ছাদের সাথে ঘুরতেছো, একটা দুর্ঘটনা হতে পারে না? তখন পড়াশোনা করো না? কোন ক্লাসে? ক্লাস 4। হ্যাঁ, ক্লাস 4। ক্লাস 4-এ। আজকে কি খাইছো? খাওয়া দাওয়া করছো? সকালে একটা রুটি খাইছি, দুপুরে ঝালমুড়ি খাইছি, ভাত খাইছি। সকালে একটা রুটি খাইছো, দুপুরে ডাল পুরি খাইছো, আর খাওয়া দাওয়া? ঝালমুড়ি খাইছো? ও, সকালে একটা রুটি, দুপুরে ঝালমুড়ি, এই খেয়ে যাচ্ছ? পানি দিয়ে খাইছি। ক্ষুধা লাগে না? তোমার কাছে টাকা আছে? খাবা কি? মানে কি তাহলে খাও কিভাবে? ভিক্ষা কইরা খাই। এভাবে না চলে তুমি বাড়িতে থাকতে পারো না? এই যে এভাবে যে চলাফেরা করো, একটা দুর্ঘটনা ঘটে গেলে তোমার জীবন, তুমি এখনো অনেক ছোট, তুমি অনেক বড় হবা, পড়াশোনা করো, অনেক বড় হবা, যেহেতু তোমার বাবা মা নাই, জি, আল্লাহ তো আছে। জি, আল্লাহর উপর ভরসা রাখো। তোমার নানি আছে, তোমার নানা বেঁচে আছে? জি। তোমার নানা কি করে? সিলে- হ্যাঁ? সিলে কাম করে। ও, তাহলে তুমি তোমার নানা নানির কাছে যেহেতু আছো, তারা কি তোমাকে দেখাশোনা করে তো ভালোভাবে? তারা যদি দেখাশোনা তোমাকে ভালোভাবে করে, তুমি তোমার নানা নানির কাছে থাকবা, ঠিক আছে? আর এভাবে ঘোরাফেরা করো না, হ্যাঁ? তুমি কালকে সকালে চলে যাবা ঢাকায়। জি, ঢাকায় গিয়া পড়াশোনা মন দিয়ে করো, আর এভাবে ঘোরাফেরা করো না। একটা দুর্ঘটনা ঘটে গেলে তোমার নানা নানিও চিন্তা করবে, প্লাস তোমার বাবা মা মারা গেছে, তারাও তো মারাই গেছে। জি। তুমি ইতিম, তো তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, ঠিক আছে? তো ভাইয়া, ভালো থাকো, হ্যাঁ? কিছু খাবা? কিছু খাবা? আমরা কি গাইবান্ধা স্টেশনে আসছি? আচ্ছা, আমি টাকা দিলে তুমি কিনে খেও, হ্যাঁ? ঠিক আছে। তো শুনতে পারলেন আসলে কি নাম বলে যেন? মোহাম্মদ ইমন। ইমন। এরকম হাজারো ইমন আছে যারা এই রেল স্টেশন বলেন, বাস টার্মিনাল বলেন, ঢাকা শহরে গেলে এগুলো অনেক দেখা যায়। সো যাকে যেখানে পাবেন সবাই সতর্ক করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।